এবার জাপানের কাছ থেকে গুরুত্বপূর্ণ ও বিরল খনিজ পাবে যুক্তরাষ্ট্র। বিনিময়ে দেশটিতে বিনিয়োগ বাড়াবে ওয়াশিংটন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টোকিও সফরে $550 বিলিয়ন চুক্তি স্বাক্ষরিত হয়েছে দুই দেশের মধ্যে। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নেও কৌশলগত সমঝোতা হয়েছে দুই দেশের মধ্যে। হার্টের যত্নে বিশ্বসেরা ক্যানোলা তেল এখন বাংলাদেশে। চলমান দক্ষিণ পূর্ব এশিয়া সফরের অংশ হিসেবে সোমবার জাপানে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার রাজধানী টোকিওতে সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানান প্রধানমন্ত্রী সানাই তাকাইচি। সরকার প্রধানের দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বৈঠক করেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রকে জাপানের ঘনিষ্ঠ মিত্র বলে উল্লেখ করেন ট্রাম্প। পরস্পরের ভূয়সী প্রশংসা করেন দুই নেতা। আমরা সবচেয়ে শক্তিশালী মিত্র। আপনার সঙ্গে দেখা হওয়াটা অত্যন্ত সম্মানের, বিশেষ করে এমন সময় যখন আমি মনে করছি আপনি অন্যতম সেরা প্রধানমন্ত্রী হবেন। দ্বিপাক্ষিক বৈঠক শেষে পারস্পরিক বাণিজ্য সমতা আনতে একমত হন ট্রাম্প তাকাইচি। জাপানের ওপর 15% শুল্ক নির্ধারণের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। $550 বিলিয়ন চুক্তিতে স্বাক্ষর করেন ডোনাল্ড ট্রাম্প এবং সানায়ে তাকাইচি। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ ক্রয় করবে জাপান। অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ করবে জাহাজ নির্মাণেও। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও হয় সমঝোতা। এছাড়া দীর্ঘদিনের সুসম্পর্ক ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতে সোনালী যুগ শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতায় স্বাক্ষর করেন ট্রাম্প তাকাইচি। আমরা একটি নতুন চুক্তি স্বাক্ষর করেছি এবং এটি ন্যায্যতার ভিত্তিতে হয়েছে। আমরা জাপানকে যুক্তরাষ্ট্রে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছি। চুক্তি নিয়ে খুবই আনন্দিত আমরা। আমি জাপান ও যুক্তরাষ্ট্রের মিত্রতার ক্ষেত্রে একটি নতুন সোনালী যুগ দেখতে চাই, যার মধ্য দিয়ে উভয় দেশই আরও শক্তিশালী ও সমৃদ্ধ হবে। জাপান সফর শেষে অঞ্চলটির আরেক দেশ দক্ষিণ কোরিয়ায় যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক করবেন তিনি। এই আলোচনার মধ্য দিয়ে বিশ্বের দুই প্রধান অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ কিছুটা প্রশমিত হতে পারে বলে আশা করা হচ্ছে। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।